কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলাদেশের ইতিহাসে কবি নজরুলের এই অমর ভাবনার বাস্তব রূপটি যেন ফুটিয়ে তুলেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধুর শক্তির নেপথ্য উৎস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, আর পরিশেষে জাতির পিতা। একটি সাধারণ মানুষের মহাকাব্যিক রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পেছনে নীরব শক্তি জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। 8ই আগস্ট পর্দার আড়ালে থাকা এই মহিয়সী নারীর শুভ জন্মতিথি। বাঙালি জাতি বঙ্গমাতাকে মনে রাখে তার অতুলনীয় ধৈর্য, সাহস, বিচক্ষণতা এবং ভালোবাসার জন্য। তিনি কেবল জাতির পিতার অর্ধাঙ্গিনী ছিলেন না, একই সাথে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের দীর্ঘ লড়াইয়ের অটল ও সতত অনুপ্রেরণাদায়ী এক মহিয়সী নারী। মাত্র 5 বছর বয়সে মাতৃহারা এবং 7 বছর বয়সে পিতৃহারা ছোট্ট রেনু খুব অল্প বয়সী জীবনকে উপলব্ধি করেছিলেন। 1938 সালে বঙ্গবন্ধুর সাথে তার বিবাহ বন্ধনের পর থেকেই শুরু হয় এক অনন্য জীবন সংগ্রাম। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, আর সেই কঠিন দিনগুলোতে সংসারের হাল ধরেছেন রেনু। পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া অর্থ, নিজের জমানো টাকা এবং কখনো সেলাইয়ের কাজ করে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের একদিকে বাবার অভাব বুঝতে দেননি, অন্যদিকে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। কিশোর বয়স থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপের সঙ্গী ছিলেন তিনি। বঙ্গবন্ধু যখন দিনের পর দিন জেলে বন্দী, তখন বাইরের বিশাল রাজনৈতিক জগৎকে একাই সামলেছেন তিনি। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি শুধু বঙ্গবন্ধুর পরিবারের থাকার জায়গায় ছিল না, বঙ্গমাতার বিচক্ষণতায় তা রূপ নিয়েছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল কার্যালয়ে। নেতাকর্মীরা কোনো রাজনৈতিক সংকটে পড়লে পরামর্শের জন্য ছুটতেন এই গৃহিণীর কাছে। তিনি তাদের খাইয়েছেন, পরামর্শ দিয়েছেন আর তৈরি করেছেন রাজপথের লড়াকু সৈনিক হিসেবে। জাতির পিতা যখন স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গমাতা তখন নিঃশব্দে বিলিয়ে দিয়েছেন নিজের সব কিছু। তিনি টুঙ্গিপাড়ার সহজ সরল রেনু থেকে হয়ে উঠেছিলেন 7.5 কোটি বাঙালির স্নেহের মাতা। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বঙ্গমাতা প্রমাণ করেছেন তার রাজনৈতিক প্রজ্ঞা। 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে গোল টেবিল বৈঠকে নেওয়ার চক্রান্ত চলছিল, বঙ্গমাতা তখন শক্ত হাতে প্যারোলে মুক্তির বিরোধিতা করেন। তার সেই এক সিদ্ধান্তে পুরো রাজনীতির গতিপথ বদলে যায়। সৃষ্টি হয় 69-এর গণ অভ্যুত্থান। 1971 সালের 7ই মার্চ ভাষণে যাওয়ার আগে বঙ্গমাতা পরম মমতায় বঙ্গবন্ধুকে বলেছিলেন, তুমি সারা জীবন যা বিশ্বাস করেছ, তোমার মন যা বলে, তুমি আজ 7.5 কোটি মানুষের সামনে শুধু সেটাই বলবে। বঙ্গমাতার সেই দূরদর্শী পরামর্শই জন্ম নিয়েছিল মহাকাব্যিক সেই ঘোষণা, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমনকি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিংবা কারাগারের রোজনামচা আজ যে আমরা পড়ার সুযোগ পাচ্ছি, তার কৃতিত্বও বঙ্গমাতার। তিনি খাতা কিনে জেলে পাঠাতেন, সে খাতাতেই বঙ্গবন্ধু তার জীবনের ইতিহাস লিখে গিয়েছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত বীরঙ্গনাদের বুকে টেনে তিনি বলেছিলেন, আমি তোমাদের মা, জাতির গর্ব তোমরা। ক্ষমতার শীর্ষবিন্দুতে থেকে বা প্রধানমন্ত্রীর স্ত্রী হয়েও বঙ্গমাতা অতি সাধারণ জীবনযাপন করে গেছেন। কোনো রকম অহংকার বা জাঁকজমক তাকে স্পর্শ করতে পারেনি। সন্তানদের মা ও বাবার যৌথ স্নেহে লালন করার পাশাপাশি তৎকালীন সমাজের বহু অসহায় নারীর তিনি ছিলেন পরম আশ্রয়স্থল। তার ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা এবং চরম আত্মত্যাগের গল্প আজও আমাদের দেশের নারী সমাজ এবং পরবর্তী প্রজন্মের জন্য এক অনন্য অনুকরণীয় আদর্শ। ইতিহাসের পাতার এই মহিয়সী 1975 সালের 15ই আগস্ট হাসি মুখে ঘাতকের বুলেট বরণ করে নিয়েছেন, কিন্তু অমর হয়ে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। তাই আজ শুভ জন্মদিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবেন প্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে।